এই 5 বছর তুই বিদেশে কি করছস? ঘোড়ার ঘাস কাটছস? দূর বেটা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি 20,000 টাকা কইবাম। আচ্ছা, মায়ের 2 জোড়া স্বর্ণের দুল সেই দিকে নজর। আমি জিজ্ঞাসি চাচা আপনি কেমন আছেন? এই তো ভালো আছি মতিন। সৌদি থেকে কবে আসলা? এই তো চাচা গতকালকে আইছি। চাচা আপনারা এখান তো দেখতে সব ছোট ছোট মাছ, বড় মাছ নাই? একটা মাছ আছিল, এটা এই সিদ্দিক ভাই নিয়ে গেছে। কি বড় মাছে একটা আছিল, তাও আবার এই ছোট সিদ্দিক নিয়ে গেছে? কত পাচ্ছেন? 500 টাকা দাম দিছে। চাচা আপনি কামটা কি করছেন? আপনার কি মনে হয় এই সাইজের একটা মানুষ একটা বড় মাছ নিয়ে বাড়ি পর্যন্ত হাইটা যাইতে পারবো? এক কাম করেন, মাছ ফেরত লন, 500 টাকার জায়গায় আমি আপনার 1000 টাকা দেবো। সৌদিকে নতুন নতুন টাকা হয়েছে, সেই টাকার গরম দেখাও না। আমি মাছটা কিনছি 500 টাকা দিয়া, সেটা তুমি 1000 টাকাতে নিবা ঠকের লিগা। আমার কাছে টাকা আছে, আমি টাকার গরম দেখাই, তোর সমস্যাটা কি? হ্যাঁ, মাছ ফেরত দে। চাচা 1000 টাকা কইছি না, আমি আপনার 2000 টাকা দেবো, এর কাছ থেকে মাছ ফেরত লন। ও মা গো, এটা কি কয়? 500 টাকার মাছ নাকি 2000 টাকা? এই সিদ্দিক ভাই, এই আপনার ব্যাগটা দেন। আরে দিতে কইতাছে দেন। কামদার আলা ঘটনা করে দিলাম আপনার মতিন। তেহার অহংকার হইলা, অহংকার থাকবো না বেশি দিন করে দিলাম। দেবা। এই যে এই মাছটা না কাকা, একটা মাছ আমি কি নিব? একটা মাছ দিয়ে আমার হইব না, আমার তো আরো মাছ লাগবে। এক কাজ করেন, যে কটা মাছ আছে সব দিয়ে দেন। কি কো তুমি? আমার এই সবগুলা মাছ তুমি নিয়ে যাইবা? আল্লাহ রে, আজকে দেখে আমি পুরা লালে লাল। এই ব্যাগ ধরো, ব্যাগ ধরো। এই ঢোকা। কত হয়েছে কাকা? এও তোমার টাকা আছে তো, তুমি দিতে পারো। 5000 দিলাম। আচ্ছা আসি। এই কিরে, কি অবস্থা? আরে মতিন ভাই কেমন আছেন? বান্ডেল দেখে বুঝোস না কেমন আছি? শোন, তোর দোকানে সব থেকে চিকন চাইলটা আমার লাগবে। টাকা পয়সা নিয়ে চিন্তা করবি না, চাইলে আমার চিকন হওয়া চাই। আপনি কোনো চিন্তা করবেন না মতিন ভাই, আমার দোকানে সবচেয়ে চিকন চালটা আমি আপনারে দিতেছি। আর কি কি লাগবে সেটা কোন? আরো তো অনেক জিনিস লাগবে। আলু, পেঁয়াজ, ডাল, মুড়ি, সুজি, ময়দা, আটা, সয়াবিন তেল, সরষের তেল, সব ব্যান গাড়িতে ওঠা। ওরে আল্লাহ রে, এত কিছু! আচ্ছা ঠিক আছে ভাই, আপনি বসেন। চা নাস্তা কি কি খাবেন আমি দিতেছি। বসেন বসেন। এই দেখ, তুই কি গ্রামের সব মানুষের না খাওয়া মেরে বলাবি নাকি? চা দেখি মাথা কুলতু। কুলতু, এটা তুই কি করলি? আরে কইলাম যে তুই এটা কি কইলি বন্ধু? আমি গ্রামের মানুষের না খায় এরকম গেলি গে? আরে ভ্যানের মধ্যে যেই পরিমাণে বাজার দেখতাছি, আমার তো মনে হয় বাজারের সমস্ত বাজার তুই একাই নিয়ে চলে আসছস। তুই যদি একাই বাজার করে ফেলাস সব, তাহলে গ্রামের অন্য মানুষেরা বাজারে যায় বাজার করতে পারবো? তারা না খেয়ে মরে যাবো না? এটা কোনো কথা কইলি? যেই টাকা পকেটে ভরে নিয়ে গেছি তার 3 ভাগের 1 ভাগ টাকাও তো বাজার করে শেষ করতে পারি নাই। আমাকে গ্রামের বাজারে তো কোনো জিনিসপত্রই নাই। আমি চিন্তা করছিলাম যে বাজার করে ট্রাকে ভরে লই আমি, আমার তো ভ্যান গাড়িতে করে নিয়ে লাগলো। এরপর থেকে বাজার করলে আমি কারণ বাজার দামগা ট্রাকে ভরে মালপত্র নিয়ে আমি। বস কি মতিন, ট্রাকে কইটা বাজার আনবি? তার মানে তো বিদেশ থেকে বহু টাকা কামাইছস না? আরে বন্ধু, কামাইছি কইলে তো নিয়ে যাবি না? 2 হাত ভরে কামাইছি। মনে কর সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে কাজ করছি, তাহলে বুঝ রাজা বাদশার সাথে উঠা বসা আছিল। টাকা পয়সা কামাইছি আর টাকা পয়সা হাতাইছি 2 হাতে। বন্ধু রে, আর কইস না, আমার মাথা ঘুরাইতেছে। বন্ধু তুই তো জানোসই, আমরা প্রতি বছর উত্তরপাড়ার যে মাঠটা আছে না, ওখানে একটা ক্রিকেট টুর্নামেন্ট ছাড়ি। এই বছর ফাইনাল খেলার প্রধান অতিথি হইবি তুই। বস কি তাই নাকি? ও, আমি তো টুর্নামেন্টের নামও ভাইবা ফেলাইছি। নাম হইব সৌদি মতিন টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্ট। বাহ 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 বাহ, খুশি হইলাম তো কথা শুনে। তোরা চালাই যা, আমি সাথে আছি তখন। দূর, শুধু সাথে থাকলে হইব। আমরা প্রাইজ হিসেবে ঘোষণা করছি 14 ইঞ্চি রঙিন টেলিভিশন, সেটা কিন্তু তুই দিতে হইব। ধর বেটা, 14 ইঞ্চি টিভি আজকাল চলে, 42 ইঞ্চি রঙিন টিভি দিমু। পুরো এলাকারে মাইকিং করে জানাই দে এই সৌদি মতিন 42 ইঞ্চি রঙিন টিভি জিতেছে। ও, এবারে তো খেলা জমে যাবে রে বন্ধু। হ্যাঁ, আমরা আজকে থেকে খেলার আয়োজন করতেছি। তুই এখন আমগুলো চা খাওয়াবি, চল। কি খাওয়াবো? চা? চা খাওয়ার টাকা আমি দিতে পারবো না। বন্ধু, এত টাকা পয়সা ইনকাম করে দেশে আসছস, অথচ আম করে এক কাপ চা খাওয়াইতে পারবি না? তুই তো চা খাইতে চাই আমার অপমান করছস। আমার লগে চা খাওয়ানো যায় বেটা? আমি খাওয়াবো তোকে 5 স্টার হোটেলে, গ্রামে তো 5 স্টার হোটেলই নাই। এই দোকান থেকে খা, পুরো দোকান চাপাই খা। বলা কত টাকা লাগবো? এই লো 10,000 টাকা দিলাম, খাইতে থাক। টাকা ফুরাই গেলে আমার আবার খবর দিবে, আবার টাকা পাঠাবো। খা, দোকান লুটপাট করে খা, যা। বন্ধু রে, তোর মতন বন্ধু থাকলে তো দুনিয়ার কারোর দরকার নাই রে। তোরে, তুই তো শুধু বন্ধু না, তুই হলি আমার কলজার বন্ধু। কলজার। আরে আরে যাইতে দে, আমার যাইতে দে। এই, এই টান দে, টান দে। মতিন, আই ওয়াহ! আমার পোলায়
বিল্ডিং না তুইলা যাবই না। আরে রাখো তোমার বিল্ডিং, বাড়ির মধ্যে ফ্রিজই নাই আর তোমরা আছো বিল্ডিং নিয়ে। আচ্ছা আব্বা আম্মা, বাড়ির মধ্যে যে ফ্রিজ নাই এই কথাটা আমার কও নাই কেন তোমরা? আরে তোর আব্বা তো অল্প অল্প বাজার করে, এই জন্য তো ফ্রিজের দরকার হয় নাই, তাই বলি না। এই ফ্রিজটা কি নতুন কিনে আনছেন নাকি? 3-4 দরজার ফ্রিজ পাই নাই, তার লেগে 2 দরজার ফ্রিজ কিনছি। কিন্তু সবচেয়ে বড়টা 1,20,000 টাকা দাম। ভালো হয়েছে বাসান, খুব ভালো হয়েছে। আমি কিন্তু খুব খুশি হয়েছি। আরে আমার সারা জীবন ধরে একটা স্বপ্ন ছিল হোন্ডা শোরুম। হোন্ডা খালি চোখে দেখছি, কোনোদিন হোন্ডা ধৈরাও দেখি নাই। কিন্তু এখন আমার স্বপ্ন পূরণ হইব, আমি আমার ছেলের হোন্ডাতে চড়িয়া ঘুরিয়া বেড়াইবো। তুমি একলা কেন ঘুরবা? আমার সকাল লাভ নাই, আমিও আমার ছেলে হুন্ডার পিছনে ঘুরবো। কিরে মতিন, তোর মারে হুন্ডার পিছনে উঠাবি না? ওয়াল্লাহ, এগুলি কি করছো? এত জিনিস, এত কিছু নিয়ে আসছো কেন? শ্বশুর বাড়িতে এত কিছু আনা লাগে বাবাজি? আম্মা, আমি তারে কতবার করে বলছি আম্মা একটু পান খায় আর একটু মিষ্টি জিনিস খায়, পান সুপারি আর মিষ্টি নিয়ে যাও না। সে বাজার পুরাটাই ব্যারের মধ্যে তুইলা নিয়ে পড়ছে। আনুম না কেন কোন আম্মা? আমি সৌদির বাদশা মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে চাকরি করি। সৌদির রাজা বাদশার সাথে আমার উঠা বসা। আমি শ্বশুর বাড়িতে কম জিনিসপত্র নিয়ে আসতে পারি কোন আম্মা? না না না, একদম না। আমার জামাই বাবাজি সৌদির বাদশার সাথে থাকতে থাকতে মনটা কত বড় হয়েছে। আর চেহারা চেহারা ছবিটা দেখি একেবারে বাদশার মতন হুবহু মিল পাইতেছি। ধন্যবাদ আম্মা। আমি বিদেশ থাকতে আপনি কইছিলেন না আপনার একটা স্বর্ণের চেনের খুব শখ। শখ করলে কি আর হয়? সব শখ কি আর পূরণ হয় বাবা? আমার শখটা পূরণ করে দাও। হ আম্মা, এই যে তোমার জামাই সৌদিতে 22 ক্যারেটের স্বর্ণের চেইন লয়ে আইছে তোমার লেখা। এই চেন আমার আমার লেগে আছে? আরে শুধু চেইন না, সাবান, শ্যাম্পু, সুনু, পাউডার, জায়নামাজ, তসবি, এমনকি 2টা সেন্টও তোমার লেগে নিয়ে আইছে। চুলের কলমের কথাটা বলে দিতে পারলি না? আচ্ছা থাক থাক থাক, লাগবো না, কত কিছু আনছে। আমার জামাই বাবাজির মন একেবারে সৌদির বাদশার মতন অনেক বড়। ধন্যবাদ ধন্যবাদ আম্মা, আপনি সুন্দরভাবে দেখছেন তাই সুন্দর লাগছে। ইয়াল্লাহ হুমান গোয়াল ফিল। কি কোন দুলা ভাই আপনি এগুলা? আমি কইলাম হাতির বাচ্চা তুই কে? আরে তুমি ওটা চিন্তাছো না, আমার ছোট ভাই মন্টু, তোমার শালা। কি মন্টু? তোমার যখন দেশে রেখে গেছি তখন কি চিকনা পাতলা ছিলা, তুমি এরকম স্বামীক হয়ে গেছো কিভাবে? মোটা হয়ে গেছো কিভাবে? আরে দুলা ভাই আর কইন না, সারাদিন বাসায় খাই আর ঘুমাই, খাইতে আর ঘুমাইতে ঘুমাইতে মোটা হয়ে গেছি। দুলা ভাই আমার লেগে সৌদি থেকে আপনি কি আনছেন? আমার মোবাইলটা না নষ্ট হয়ে গেছে, আপনি কি আমার লেগে একটা মোবাইল আনছেন? আরে তোমার যে একটা মোবাইল লাগবে সেটা আমার জানাইবে না তুমি? আমি তো আমার বোনের লেগে একটা টাচ মোবাইল নিয়ে আসছি, আমার সময় এটা নিয়ে আসতে পারতাম না? ইমো তো জানাই দিবা না তুমি? আপনার এই মতো ফোন দিই না ডরে, আপনার ফোন দিলে তো আপনার ফোন কাটেন না, খালি কথা কইতেই থাকেন কইতেই থাকেন। কি আর করব রে ভাই, দেশ থেকে কেউ ফোন দিলে ফোন আর রাখতে ইচ্ছা করে না। আচ্ছা ঠিক আছে, এবার যখন বিদেশ যাবো তোমার লেগে একটা টাচ মোবাইল নিয়ে শুনবে। না না দুলা ভাই, আমার টাচ মোবাইল লাগবে না, আপনি না আমার একটা হুন্ডা কিনা দেন, আমার হুন্ডার খুব শখ। আরে হোন্ডা তো কিনছি। কোন কি দুলা ভাই, এটা আমার লেগে কিনছেন? এটা আমার লেগে কিনছি, আমি চালামু, কিন্তু আমি সৌদি যাওয়ার আগে তোমার এটা দিয়ে যাবো নি। থ্যাংক ইউ দুলা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা জামাই চলো ঘরের ভিতরে চলো, আজকে তোমার পছন্দ মতো সব রান্না আমি নিজের হাতে করবো। চলে বুঝছি, বউ শিখাই দিছে না, বাপ মারে বেশি খাওয়া ফেলাইছস, এই জন্য বাজার করস না। না মা, এমন কিছু না। আসলে আমি বিদেশ থেকে যে টাকা নিয়ে আসছিলাম ওই টাকা শেষ হয়ে গেছে, এই জন্য বাজার করতে পারতেছি না। কি টাকা শেষ হয়ে গেছে? ওই টাকা শেষ মানে কি? হ্যাঁ? ও এই জন্যই আমি সেদিন ব্যাংকে গেছি, আমার টাকা দেয় না, কি ঝামেলা আছে? কি কসুর কাম করছিস তুই বিদেশে 5 বছর? বাড়িতে একটা বিল্ডিং তুলতে পারলি না, তোর বোনটারে বিয়া দিতে পারলি না। হ্যাঁ, আরে আমি তো মনে করছি 1 কোটি কোটি টাকা নিয়ে বাড়িতে আইছে। বাড়িতে এসেছিস তুই 4 মাস হয়েছে, এর মধ্যে তোর টাকা শেষ। এই 5 বছর তুই বিদেশে কি করছস? ঘোড়ার ঘাস কাটছস, কাজ কাম করস নাই? তোর টাকা পয়সা যখন শেষ হয়ে গেছে বিদেশ চলে যা, তোর আর এই দেশে থাকার দরকার নাই। আম্মা, তোমারে তো বিদেশ থেকে একজোড়া কানের দুল পাঠাইছিলাম, আবার দেশে আসার সময় একজোড়া নিয়ে আসছিলাম। ওইখান থেকে কি একজোড়া কানের দুল আমার দিবা? বেইসা কয়েকটা দিন একটু চলতাম। আমি বিদেশে যাই আবার তোমার লেগে এর থেকে বড় কানের দুল পাঠাই দিন মা। আচ্ছা, মায়ের 2 জোড়া স্বর্ণের দুল সেই দিকে নত। আমার 20,000 টাকা ধার দে, আমি বিদেশে গিয়া তোর 20,000 টাকা পাঠাই দিব। দূর বেটা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি 20,000 টাকা কইবাম? তুই না মাছ চাষ করস, পোল্ট্রি ফার্মের ব্যবসা করস, তোর কাছে টাকা নাই?
না রে, টাকা নাই, ব্যবসার মধ্যে সব টাকা খাটায় ফেলাইছি। তমাল, তাহলে তুই আমার 20,000 টাকা দে। আরে বেটা, আমি করি ইলেকট্রিকের কাজ, আমি কয় টাকা কামাই এই কাম কইরা? আমি 20,000 টাকা করতে দিব, আমি দিতে পারবো না। কমাল, আমার একটা জরুরি কাজ আছে বুঝছস, তোকে লগে পরে দেখা করুম নি, এমন জায়গা। দোস্ত, তাহলে একটা কাজ কর, গ্রামের মধ্যে আমার কোনো একটা কাজের ব্যবস্থা করে দে। আরে বেটা, এটা কোনো কথা কইলি? সারা জীবন আসলি সৌদি আরবে, রাজা বাদশাহ গুলোকে চলাফেরা করছস, গাঁও গ্রামের এই কাম কি তুই করতে পারবি? পারবি না। তুই এক কাম কর, তো যেহেতু টাকার দরকার, হোন্ডাটা বেচা দে। ও, তাছাড়া তো আর কোনো উপায় নাই। আচ্ছা, তোর কাছে কি কোনো হোন্ডা কেনার পার্টি আছে? তোর যেহেতু টাকা দরকার, হুন্ডাটা আমি কিনে রাখা দিই, কোনো সমস্যা নেই। কি রে কামাল, তুই না একটু আগে বলি তোর কাছে কোনো টাকা নাই, তাহলে হোন্ডা কিনবি কেমনে? না মানে আমার কাছে তো টাকা পয়সা নাই, ভাবছি আব্বার কাছ থেকে টাকা ধার নেব। এখন হুন্ডাটা কত বেশি কো? তোর কাছ থেকে তো কিনলাম 1,20,000 টাকা দিয়ে। 1 লাখ টাকা দিস? বেডা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? 1,20,000 টাকা দিয়ে 4 মাস আগে হুন্ডাটা কিনছস, আর এখন 1 লাখ টাকা দাম চাইতেছস। 50,000 টাকা দিমু, হুন্ডাটা দিয়ে দে। কি কস কামাল, তোর কাছ থেকে তো হোন্ডাটা কিনলাম 1,20,000 টাকা দিয়ে, তুই 50,000 টাকা কস কোন বুঝে? আরে কামাল তো 50,000 কইছে, অন্য কারোর কাছে বেচতে গেলে 30,000 টাকাও দাম পাবি না। তোর যেহেতু টাকার দরকার, এই দামে হুন্ডাটা দিয়া দে, পরে কিন্তু এই দামও পাবি না। বিপদে পড়ছি তো, কি আর করার। কিন্তু আজকে বন্ধু বান্ধব শিখলাম। কামাল, টাকাটা দে, হোন্ডাটা নিয়ে যা। টাকা তো লগে নাই, বাড়িতে আমার বাক্সের মধ্যে টাকা। আমি তাহলে টাকাটা নিয়ে আইতেছি। হ্যাঁ, এটা কি করছস? এই কয়দিনে হুন্ডাটারে পুরো ভাঙড়ি বানাই ফেলছস। একটু যত্ন করে চালাইতে পারিস না? এমনি কেউ হুন্ডা চালাই? চাবি দে। মা, পারুলের কি হয়েছে? কি হয়েছে আমি কি জানি, ডাক্তার আনছি, ডাক্তার দেখতেছে। পারুল অসুস্থ, এটা আমার ফোন দিয়ে জানাইবে না? ভাই, তোর ফোন দিয়ে কি করবো আমি? তুই ডাক্তার, তুই চিকিৎসা করবি? ডাক্তার দেখছে, তাহলে দেখতে দে। ডাক্তার আপা, পারুলের কি হয়েছে? সিরিয়াস কিছু? ওর কি হাসপাতাল নিতে হইব? না না মতিন ভাই, হাসপাতালে নিতে হবে না, খুশির সংবাদ আছে। কি খুশির সংবাদ আপা? আপনি বাবা হতে চলছেন, তাড়াতাড়ি বাজারে যান, মিষ্টি নিয়ে আসেন। ভাবির গর্ভে আপনার সন্তান। চোখে পানি কেন? আপনি খুশি হন নাই? খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। এই কান্না খুশির কান্না। আমার সন্তান হইব, আমি তারে জড়ায় ধরুম, আমি তারে কোলে নিব, আমি তার সাথে খেলা করবো, তারে আদর করবো, জড়ায় ধরে ঘুমাই থাকুম। আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ। কেমনে আপনার সন্তানরা আপনি আদর করবেন? কেমনে তার সাথে খেলা করবেন? কেমনে তারে জড়ায় ধরে ঘুমাইবেন? আপনি না কিছুদিন পর বিদেশ চলে যাবেন? না না, আমি বিদেশে যাব না। আমার সন্তান হইব, আমার সন্তান হওয়ার সাথে সাথে ওরা আমি কোলে নিব, ওরা আদর করুন। সবার আগে আমার সন্তানের চেহারা আমি দেখুন। আমি আর বিদেশে যাব না, আমি এখন থেকে তোমার সাথে আমার সন্তানের সাথে থাকুন। বিদেশ যাব না আব্বা, আমি সৌদি যাব না, আমি দেশে থাকুন। এই, তুই কি পাগল হয়ে গেছস? কি কথা বলি? বিদেশ যাবি না কেন? ডাক্তার আপা কি করে শোনো নাই আব্বা, আমার সন্তান হইব, আমার খুব ইচ্ছা আমার সন্তান হওয়ার সাথে সাথে তারে আমি কোলে নিব, তারে আদর করুম, তার সাথে হাসবো, খেলবো। কিন্তু আমি বিদেশ চলে গেলে আমি তো সেটা পারুম না আব্বা, তাই আমার বিদেশ যেতে মন চাইতেছে না। মন না চাইলেও তোর বিদেশ যাইতে হইব। আরে তুই বুঝতেছিস না কেন? ওই যে বড় সড়কের পাশে একটা জমি বিক্রি হইব, মালিকের লগে আমার কথা হয়েছে, একটু কম দামে জমিটা বেশ বসে আমি কিছু নিমু। ওইখানে যদি একটা মার্কেট করে দিতে পারি, সারা জীবন তুই ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে থাকতে পারবি। অহন তুই বিদেশ না গেলে আমি ওই রাস্তার ধারের জমিটা কিনবো কেমনে? না 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 না, তোর বিদেশ যাওয়ানি লাগবো। আব্বা, আমার মার্কেট লাগবো না, রাস্তার ধারে জমিও লাগবো না, দরকার হলে আমি দিন আইনা দিন খামু, তাও আমি আমার বউ বাচ্চা রেখে আমি বিদেশ যাবো না। ও মা,
তুমি আব্বার একটু বুঝাও না, আমি বিদেশ যাবো না মা। আরে আমি আব্বারে কি বোঝাবো? আর তুই এরকম বাচ্চা পোলাপানের মতো কথা কইতেছিস কেন? তুই বিদেশে না গেলে এই সংসারটা কিভাবে চলবো একবার ভাবছস? তো ছোট করে বিয়া দিতে হইব না? বিয়ার বয়স পার হয়ে যাইতেছে, তুই বিদেশে যাবি, টাকা পাঠাবি, সেই টাকা দিয়ে না বিয়া দিবি? হ্যাঁ? আর তাছাড়া তুই বিদেশে থাকলে আমি পাক্তপক্ষরে কইতে পারবো যে ছেলে বিদেশে থাকে, একটা ভালো পরিবারে বিয়ে দিতে পারবো, তাই না বেন সাহেব? আর তুই যদি দেশে থাকস তাহলে একটা ভালো পরিবারে তোর বোনের বিয়ে হইব? ক মা, তুমি আমার ছোট বোনের কথা ভাবতেছো, কিন্তু আমার মনের কথা ভাবতেছো না। আমার মনটা কি চাইতেছে সেটা ভাবতেছো না। আমার ছোট বোনের ভাগ্য যেখানে আছে সেখানেই তার বিয়ে হইব। আমি দেশে থাকলেও হইব, বিদেশে থাকলেও হইব। মা, পারুলটা এই অবস্থায় রাইখে আমি বিদেশ যেতে পারব না মা। না 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 জামাই, বিদেশে তো তোমার যাইতেই হইব। এই যে আমার মায়ের আমি বিয়ে দিছি, এই যে তোমাকে মনে করো এই যে টিনের ঘরটা দেখা, কিন্তু সামনে আমার নাতি নাতনি হইব, তারারও তো আমি এই গরমের দিনে টিনের ঘরে থাকতে দিতে পারি না। তোমার বিদেশে যাওয়ান লাগবো, তুমি সেখানে যাইয়া টাকা পয়সা পাঠাইবা, একটা বড় করে একটা বিল্ডিং হইব, সেই বিল্ডিং এ আমার নাতি নাতনি থাকবো। আর তুমি যদি বিদেশে নাই যাও, তোমাকে এই সংসার তো শেষরাইয়া চলবো। এই শেষরাইনা সংসারের মধ্যে আমি আমার পারুলরে মানে আমার মায়ের তো আমি ধুইকা মরতে দিতে পারবো না রে বাবা। তাই তোমার বিদেশে যাইতেই হইব, বিদেশ থেকে টাকা কামাই করে এই দেশে আনতে হইব, বিল্ডিং করতে হইব, ওখানে আমার নাতি নাতনি থাকবো। আম্মা, আপনারা সবাই শুধু আপনি নিজেকে চিন্তাই করতেছেন, কিন্তু আমার বাচ্চাটারে জড়ায় জড়ে ঘুমানোর শখ, আমার বাচ্চারে কোলে করে নিয়ে ঘোরার শখ, আমার বাচ্চাটা আমার চোখের সামনে বড় হইব এটা দেখার শখ, এই কথাটা কি ভাবতেছেন না? আরে বাবা রে, মানুষের সব শখ সব সময় পূরণ হয় না। তোর না এই শখটা অপূর্ণ থেকে গেল গা। আর তাছাড়া এখন ভিডিও কলের যুগ, তুই বিদেশে গিয়া ভিডিও কল দিবি, ভিডিও কলে তুই তোর বাচ্চারে দেখবি, আদর করবি, তাহলেই তো হয়। বাস্তব আর ভিডিও কল কি এক আব্বা? এত কথা কইস না তো মতিন, আমার মেজাজটা কিন্তু খারাপ হয়ে যেতেছে গা। তুই অবশ্যই বিদেশ যাবি, এইটাই আমার ফাইনাল কথা। আর একটা কথা মনে রাখিস, তুই যদি বিদেশ না যাস তাহলে এই বাড়ি জায়গা জমি সয় সম্পত্তি সব বেচা আমি আর তোর মা যেদিকে দুই চোখ চাই যাবো। কত বড় বলদ বলে চিন্তা করো, মানুষ বিদেশে যাইতে পারে না আর আরো আগামা আছে তারপরে বিদেশ যাইব না। ফাজিল। আমি কত কষ্ট কইরা থাকতাম বিদেশ নগরে, আমার দুঃখ দেখা হয় না মায়া কারো অন্তরে। আমি কত কষ্ট কইরা থাকতাম বিদেশ নগরে, সেই পরিবার বুঝলো না আমারে। আমার দুঃখ দেখা হয় না মায়া কারো অন্তরে। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়ায় আছেন? আব্বা আমারে কইছিলেন আপনি যে বিদেশে যাইবেন না? হ্যাঁ বলছিলাম, কিন্তু কেউ চায় না আমি দেশে থাকি। আব্বাই জমি কিনবো, আম্মায় সাদিয়ারে বিয়ে দিব, তোমার আম্মায় চায় এই বাড়িতে আমি একটা বিল্ডিং তুলি। কিন্তু আমার ইচ্ছা কি, শখ কি, আমার মন কি চায় এটা কেউ জানতে চাইবে না। জানো পারুল, আজকে আমার মনে হইতেছে প্রবাসীদের কোনো বাড়ি ঘর নাই, তারা আসলে মেহমান। মেহমানরা যেমন বেড়াইতে আসে বেশি দিন থাকলে তাদের কোনো দাম থাকে না, তেমনি একজন প্রবাসী দেশে এসে বেশি দিন থাকতে চাইলে তাদের কোনো দাম থাকে না। একজন প্রবাসীরে কেউ ভালোবাসে না, ভালোবাসে তার টাকারে।
টাকা যতদিন থাকে ততদিন তার মাথায় তুলে রাখে, টাকা শেষ হয়ে গেলে মাথা থেকে আছাড় দিয়ে ফালাই দেয়। বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি সবার কাছে একজন প্রবাসী শুধুই টাকার মেশিন। তারা খালি চায় এই মেশিনটা যাতে টাকা দেয়। কিন্তু একজন প্রবাসীরও যে মন আছে, মায়া আছে, আবেগ আছে, এটা কেউ বুঝতে চায় না। তাই বিদেশে চলে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই পারুল। একজন প্রবাসীর জন্য প্রবাসটাই তার আসল ঠিকানা। আমি জানতাম আপনি দেশে থাকতে চাইলে কেউ রাজি হইব না, কিন্তু জানেন আপনি যে কয়টা দিন দেশে ছিলেন আমার মনটা অনেক বড় ছিল। আপনি চলে গেলে আমার মনটা অনেক ছোট হয়ে যাইব। একটা ঘরের মধ্যে একলা বন্দি হয়ে থাকুক সারাদিন, আপনার নিয়ে সারাদিন দুশ্চিন্তা করুন। তার উপর আম্মা সারাদিন আমার কত কথা শোনাইতে থাকে, খালি আপনি বাড়িতে আছেন দেখে এমন কিছু কয় না। আপনি যায়েন না, সৌদি আরবের বাদশার কোম্পানিতে আপনার চাকরি করানোর দরকার নাই। দরকার হলে আমরা না খায় থাকুক, তাও আপনি যায়েন না, আমার কাছেই থাকেন। আমি কোনো বাদশার বড় কোম্পানিতে চাকরি করি নাই পারুল। আমি তোমাকে সবাই মিছা কথা কইছি। আসলে আমি মরুভূমিতে উট চড়াইতাম। জানো পারুল, মরুভূমিতে এত গরম, কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে 1 মিনিট দাঁড়ায় থাকা সম্ভব না। সেখানে দিনের পর দিন কত কষ্ট করে টাকা কামাইছি। পানি খাওয়ার জায়গা থাকতো না, মাঝে মধ্যে মনে হইতো জানটা বাইর হয়ে যাইব। অনেক দূরে যাইতে হইতো পানি খাইতে। বেশি দূরে চলে গেলে মাঝে মধ্যে ফিরতে ফিরতে রাত হয়ে যাইত, বালির মধ্যে ঘুমায় থাকা লাগতো। কখনো খাইয়া কখনো না খাইয়া দিন রাত এক করে কত কষ্ট করে টাকা কামাইছি, দেশে পাঠাইছি। অথচ আমার আব্বা আমারে কইল আমি নাকি বিদেশে গিয়ে ঘোড়ার ঘাস কাটছি। আপনি এত কষ্ট করে টাকা ইনকাম করছেন, বাড়িতে এসে টাকা এরকম নষ্ট করলেন কেন? মানুষের দেখানোর লিগা, মানুষকে বোঝানোর লিগা যে আমি অনেক টাকার মালিক, আমি অনেক ভালো আছি। আর দেশে এসে টাকা পয়সা ভাঙলে মানুষ আমার সম্মান দিব, আদর করব, ভালোবাসবো। বিদেশে তো সব সময় মালিকের অপমান, অবহেলা, ধমক এইসব শুনতে হইতো। আর সেই জন্য দেশে এসে আমার আপন মানুষের কাছ থেকে, আশেপাশের মানুষের কাছ থেকে আদর, সম্মান, ভালোবাসা এসব টাকা দিয়ে কিনতে চাইছি। কিন্তু আমি বুঝতে পারি নাই পারুল, ওই টাকা শেষ হয়ে গেলে গা আদর, যত্ন, ভালোবাসা সব শেষ হয়ে যাইব। জানো পারুল, প্রবাসে এক একটা টাকা আমি কত কষ্ট করে ইনকাম করছি, এটা যদি একবার আমার কাছের মানুষগুলোরে দেখাইতে পারতাম। তুমি আসলে ঠিকই বলছিলা পারুল, আমার এত কষ্টের টাকা দেশে এসে এইভাবে নষ্ট করা উচিত হয়নি। আজকে সেই টাকাগুলো যদি থাকতো, আমার একটা সাহস থাকতো, বল থাকতো, আমি বিদেশে না গিয়া দেশেই কোনো একটা ব্যবসা করতে পারতাম। কিন্তু এখন তো আমার কিছুই নেই, আমার সব শেষ। এখন তো বিদেশ যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই। পারুল, তুমি আমার একটু শক্ত করে জড়ায় ধরবা। আমি তোমারে চাইরা, আমাদের যে বাচ্চা হবে সে বাচ্চারে চাইরা আমি বিদেশে যেতে চাই না। আমি বিদেশ যেতে চাই না পারুল, বিদেশ যেতে চাই না।